লঙ্কা মিষ্টি? সে আবার কি? হ্যাঁ, লঙ্কা আবার মিষ্টি হতে পারে নাকি? হ্যাঁ, হয় হয়। রানী যখন বলছেন হয়, তখন নিশ্চয়ই হয়। বানাতে পারলে সব হয়। আর ইচ্ছে থাকলে উপায় হয়ই। সবসময় তো নিজেদেরকে বেস্ট বলে মনে করো। বাড়ির সেরা বউ হওয়া তো মুখের কথা নয়। এবার প্রমাণ করে দেখাও কে সেরা। সেজদি ভাই, ও লঙ্কা মিষ্টি কি করে বানাবো? অত বুদ্ধি থাকলে কি আমি আর আমার বড়জাদের কাছে এতদিন ধরে দুধ ছেড়ে থাকতাম বলো? আমি তো ফেল করব। তুমি কি করবে ডায়মন্ড? কি জানি। এই ডায়মন্ড, কি ফিসফিস হচ্ছে? ওরা একটু ঘাবড়ে গেছে বোধহয়। এই নেকলেসটা সবাই একবার ভালো করে দেখে নাও। সবাই কিন্তু ভালো করে দেখে নাও, পরে আর বলতে পারবে না দেখিনি। দেখাও দেখাও, লোভ কখনো কখনো মানুষকে দিয়ে সঠিক কাজও করিয়ে নেয়। তুই চুপ কর একটা। এই কম্পিটিশন আমি জিতবো। না না, আমি জিতবো, দেখে নে। কিন্তু লঙ্কা মিষ্টি বানাতে হবে বিকেল 6টার মধ্যে। হ্যাঁ, আমি বাসি দিয়ে দিলাম। কি ব্যাপার হলো? দেবপ্রিয়া এভাবে চলে গেল কেন? তাহলে কি ওর মাথায় আইডিয়া এসে গেছে? ও কি বানাবে? আমাকে জানতেই হবে। সরো 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 সরো। হ্যালো, হ্যাঁ মামা মামা, শোনো 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 শোনো, তোমাকে আমার একটা হেল্প করতে হবে। তুমি দি সানরাইজিং হোটেলের হেড শেফকে চেনো, রাইট? ইয়া, তো তোমাকে একটা রেসিপি দিতে হবে আমায়। হ্যাঁ, লঙ্কা মিষ্টি। আজকে যে করেই হোক মম, আজকে আমাকে এই বাড়িতে লঙ্কা মিষ্টি বানাতে হবে। তো তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি কি এই রেসিপিটা আমায় পাঠাতে পারবে? ও মম, প্লিজ স্টপ ইট। এটা করতে পারলে আমি একটা ফ্যাবুলাস ডায়মন্ড নেকলেস পাবো। ইয়া, আর এই নেকলেসটা পাই হোক আর পাই হোক, আমার চাই চাই। ও আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপার। যেভাবেই হোক দেবপ্রিয়ার কাছ থেকে লঙ্কা মিষ্টির রেসিপি জানতেই হবে আমাকে, না হলে আমি তো প্রথম রাউন্ডেই আউট হয়ে যাব। ডায়মন্ড, কি বানাই বলো না গো একটু। সেটাই তো ভাবছি, তার আগে সবার জন্য দুপুরের খাওয়াটা আমি রান্না করে ফেলি, বুঝলে? থ্যাংক ইউ গো, দুপুরের রান্নাটা তুমি বসালে, এই জন্যই আমি লঙ্কা মিষ্টি বানানোর সময়টা পেলাম। কিন্তু তুমি কিছু বানাবে না? তুমি তো কোনো জোগাড় যন্ত্রই করলে না। যেটাই বানাবো সেটা একটু দুধ দিয়ে বানাবো আর কি। শোনো না, বলছি শেষদি ভাই, বাড়িতে একটু দুধ হবে, আমার একটু দুধ লাগবে। হ্যাঁ আছে তো, দাঁড়াও। তোমার কতটা লাগবে নাও না, এই তো আমি তোমার শেষদা ভাইকে বলে আরো 1 লিটার দুধ আনিয়ে নেব। তুমি একদম চিন্তা করো না, কেমন? আবার থ্যাংক ইউ বলছো? আচ্ছা ডায়মন্ড, আমি কি তোমার জন্য আরেকটু দুধ আলাদা করে গরম করে রাখবো? আমার শেষদি ভাই, তাহলে তো খুব ভালোই হবে গো। আর তুমি কিন্তু আজ একদম দেরি করো না, দোকান থেকে তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? হ্যাঁ। আর আমাদের কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে বানিয়ে ফেলতে হবে। শেষদি ভাই, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো আমি সত্যিই জানি না। আমি কিন্তু এবার খুব রাগ করবো। আচ্ছা, রাগ করে না। দেখেছো তো দিদি ভাই, রানী দিদি এই জন্যই এই সমস্ত আয়োজন করছে। কি বলতো, এটাই তো সংসারে চাই না,
যায় যায়ের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হবে। তাই তো জানিস তো ছোট, আমার মনে হয় এই পরীক্ষায় তারাই জিতবে যারা একে অপরের হয়ে লড়বে। তাই তো মারামারি করবে কি? সত্যি তো। দেখো আমরা তো এদের দুজনকে দেখে এরকম বলছি, আর বাকি দুজনের কথা ভাবো তো, বড় আর নিজ ওরা যে কি করবে আমি শুধু সেটাই ভাবছি। চুলে শুধু শুরু সত্যি। প্রথমে কিছু লঙ্কা নেব। কি? আচ্ছা, মানে বেশি ঝাল না নিলেও হবে, তাই তো? বেশি ঝাল নয়, ঠিক আছে। আরে মম, তাড়াতাড়ি বলো না। না, আমি রেকর্ড করতে পারবো না, অত সময় নেই। আমি লিখে নিচ্ছি, তুমি বলো। ঠিক আছে, তারপর? আচ্ছা, লঙ্কাগুলোকে কুচি কুচি করে কাটবো। তারপর নুন হলুদ দিয়ে মিক্স। কি? তারপর হোয়াট? চিনির শিরা বানাতে হবে? সেটা কি করে বানাবো? দূর চাই, ভালো করে সবটা শুনতেই পেলাম না। থ্যাংক ইউ মম। আর কোনো কনফিউশন হলে তোমায় ফোন করছি। ওকে, বাই। তুমি আমার ঘরের বাইরে কি করছিলে? আমি 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 তো কিছু করছি না, আমি তো তোমাকে ডাকতে এসেছি। আরে ওই বাকি দুজন, বাপরে বাপ, সব রান্না করে ফেলছে। তারপর দেখবে আমাদের জন্য কিছু রাখবেই না। আমি তো সেই জন্য বলছি যে চলো তাড়াতাড়ি। ওই অশিক্ষিত কাকন আর আমাদের ডায়মন্ড সব রান্না বান্না করে ফেলবে, তারপরে হীরের হার পরে টই টই করে ঘুরে বেড়াবে। চলো চলো আমরা যাই, চলো চলো। এত সোজা নাকি? চলো। ডায়মন্ড তুই বাড়ি যা, তুই এখানে এক মুহূর্তে থাকবি না। দেখ তোর বাড়িতে অত বড় প্রতিযোগিতা, তোর হাতে সময় নেই, মাত্র 2 ঘন্টা। তুই যা, এখন বাড়ি যা। তো লক্ষ্মী বলো, এইভাবে ফেলে রেখে যাওয়াটা কি? আরে ও নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না, আমি কোয়েল আছি, সামলে নেবো। তুই যা না মা, যা। কিন্তু ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা একটু সামনে নিও। একদম তুই যা, তুই যা। কাকন ছাড়ো ছাড়ো, রান্নাঘর ছাড়ো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি তুমি রান্নাঘরটাকে এভাবে অকুপাই করে বসে আছো। দয়া করে আমাকে 5 মিনিট সময় দাও। না 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 না, একদম হবে না। সেই সকাল থেকে তুমি আগলে রেখেছো রান্নাঘর, এখন যাও তো, বেরো। ফটো গেট লস্ট। তুমি এতক্ষণ ধরে রান্না করলে আমরা আমাদের রেসিপিটা কখন রান্না করব শুনি? হ্যাঁ, আমরা একটা এক্সোটিক রেসিপি রান্না করতে চলেছি, আর তার জন্য অনেক সময় লাগবে। তোমার মতো এই গেও রেসিপি আমরা রান্না করব না। হ্যাঁ, তাই 5 মিনিট কেন, 1 মিনিটও সময় নেই আমাদের হাতে। যাও 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 যাও। শোনো আমার কথা, শোনো। এখন তুমি চলে যাও, আমাদের হয়ে গেলে তারপরে এসো। আর এই যে কি রেখেছো এইসব নোংরা করে, প্লিজ এগুলো পরিষ্কার করো আর যাও। হ্যাঁ দিদিভাই, আমি এক্ষুনি করে দিচ্ছি। জলদি হাতটা চালাও, তাড়াতাড়ি করো। কি হলো? তাড়াতাড়ি। ভূত একটা কাজও পারে না ঠিক করে। দিদিভাই, এই দুধটা না আমি ডায়মন্ডের জন্য এখানে রেখে গেলাম, ঠিক আছে? লঙ্কা মিষ্টি বানানোর জন্য। আশা করছি এতে তোমাদের কোনো প্রবলেম হবে না। দুধ দিয়ে লঙ্কা মিষ্টি বানাবে? লঙ্কা মিষ্টি বানাবে? দাঁড়াও, ওর লঙ্কা মিষ্টি এবারে আমি বানাচ্ছি। এ বাবা, সময় কমে আসছে, কিন্তু একটা অটোও পাচ্ছি না। 5টা বাজতে যায়, কি হবে? বাড়ি গিয়ে দুধ থেকে ক্ষীর বানাতে হবে, তারপর মিষ্টি। আচ্ছা দিভাই, বলছি লেমন কোথায় থাকে? তাড়াতাড়ি বলো। ফ্রিজে আছে, দেখো না, দেখো। ফ্রিজে তো?
বলছি যে বাবা একটা অটো দেখতে পাচ্ছি না কেন? দিদি আজকে এই রোডে অটো বন্ধ আছে। অটো বন্ধ আছে? এবার আমি সময়ের মধ্যে পৌঁছবো কি করে? হাতে তো মাত্র 1 ঘন্টা বাকি। তাহলে না না, যে করেই হোক আমাকে পৌঁছতেই হবে। আমি হেঁটেই চলে যাব। দি বল, হাতে তো বেশি সময় নেই, এইটুকু সময়ের মধ্যে ডায়মন্ড এসে কি করে নতুন রেসিপি রান্না করবে আমিও দেখবো আজকে। বাবা, জুতোটাও তো ছিঁড়ে গেল। তোর বাবা, ডায়মন্ড মন্ডল, তোর সঙ্গেই হলো আবার গন্ডগোল। এবার আমি কি করব? জুতো হাতে নিয়ে যাব। তোমাকে কখন থেকে দেখছি আমি যে ইনগ্রেডিয়েন্ট গুলো নিচ্ছি তুমিও সেম ইনগ্রেডিয়েন্ট নিচ্ছ, কি ব্যাপার কি বলো তো? তার মানে তুমি তখন আমার রুমের বাইরে দাঁড়িয়ে আমার রেসিপিটা শুনছিলে? তুই শুনেছো? না না না, হে বাবা তুমি কি বলছো দেবপ্রিয়া? আমি কেন শুনতে যাব? আমি তো অনলাইনে রেসিপি দেখে বানাচ্ছি। দেখো, উফ বাবা। এই শোনো, তুমি কি আমাকে সন্দেহ করছো? ওরে একটু না মাঝে মাঝে সেই জন্যই রান্নাঘরে যেতে হয়, বুঝলে বড় বৌমা? কিছু পারে না, একদম কিছু পারে না। আরাম লাগছে একটু। শোনো, বরফটা নিয়ে একটু এসির কাছে যাও তো, ঠান্ডা হাওয়াটা লাগবে, ভালো লাগবে। না মা, আমার দেরি হয়ে যাবে, অনেক কিছু করতে হবে। সরো সরো, যেতে হবে না। আসলে লঙ্কাগুলো খুব ঝাল তো। একটা জিনিস লক্ষ্য করেছো দিদি, এমনিতে দেবপ্রিয়া আর কুহু কত বন্ধু, একেবারে দুজনের তাকে জুড়িদার বলা যেতে পারে। কাউকে অপমান করতে বলো, কাউকে ছোট করতে বলো, তখন ঠিক পাশাপাশি থাকবে। আর দেখো, মেয়েটা ব্যথা পেয়েছে, মানে জ্বালা করছে, কষ্ট পাচ্ছে, একবার এসে তো মানুষ একটু জিজ্ঞাসা করে কি হয়েছে। অদ্ভুত না? ছোট, আমার একটা মাত্র ছেলে, তার বউটাও কেমন যেন হলো না, ভীষণ হিংসুটে রে। আচ্ছা, আমরাও তো 2 বউ ছিলাম, এই বয়স তো আমাদেরও ছিল, কোথায় আমরা তো এরকম করিনি কখনো। সবাই সমান নয় তো ছোট, তাই বলে রানী দিদি, ছোট মুখে একটা কথা বলি, কিছু মনে করবেন না। আমার মনে হয় না আপনার বৌমারা কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে। ওরা নতুন যুগের মানুষ তো, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়াই করতে ওরা শেখেনি। সেই আমার মনে হয়, মানে এমনিতে তো কুহু আর দেবপ্রিয়াকে খুব বন্ধু বলেই মনে হচ্ছিল, কিন্তু এখন দেখে মনে হচ্ছে দুজনে যেন দুজনের শত্রু। দেখো, সবকিছুরই তো একটা ভালো দিক যেমন আছে, আবার একটা খারাপ দিকও আছে।
আজকে বৌমারা এটুকু অন্তত বুঝতে পারবে যে রান্না করাটা কোনো ছোট কাজ নয়। সেটা করার জন্য অনেক খাটনি লাগে, হাত কাটে, পুড়ে গেলে জ্বালাও করে। যে বৌমা সেসব বুঝে শিক্ষা নেবে সেই তো হবে সেরা। সেটা ঠিক রানী দিদি, অন্তত এই কম্পিটিশনের জন্য আমাদের বাড়ির দুই বউ তো রান্নাঘরে একবার পা দিল। আচ্ছা, হৃদের বউ এখনো আসেনি? ওকে তো দেখছি না। সত্যি তো, এরপর কখন আসবে মেয়েটা, তারপরে মিষ্টি বানাবে। দূর বাবা, আজ মনে হয় সময় মতো বাড়ি পৌঁছানো হবে না। রানী বীজের কথা মতো লঙ্কা মিষ্টিও বানাতে পারবো না। আমি কি কোনোদিনও নিজেকে প্রমাণ করতে পারবো না? জুতোটা ছিঁড়ে গেল। আরে বাবা, এত বড় রাস্তা থাকতে ওদিকে যান না, কেন এদিকে না? আপনি? হ্যাঁ আমি আপনাকে নিতে এখানে চলে এসেছি, তাড়াতাড়ি উঠে বসুন বাইকে। আজ আপনি ভগবানের দূত হয়ে চলে এসেছেন। এইসব কথা পরে বলবেন, এখন আপাতত আমার বাইকে উঠে বসুন। আপনার বাইকে? না, ভূতের বাইকে। এখানে আমি ছাড়া আর কে আছে শুনি? যেই শুনলাম এই রুটের সব অটো বন্ধ আছে, তক্ষুনি আমি বাইক নিয়ে আপনাকে নিতে চলে এলাম। এবার তাড়াতাড়ি উঠুন তো। ভালো করেছেন, কিন্তু 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 কি? না মানে আমি না কোনোদিনও কারোর বাইকে উঠিনি, মানে কোনো লোকের বাইকে উঠিনি। আমি লোক? আমি না আপনার বন্ধু হই, আর একজন বন্ধু আরেকজন বন্ধুর বাইকে উঠতেই পারে। পারে বুঝি? হ্যাঁ, উঠতে পারে। আপনি দেখেন না আমার বন্ধু রাজাকে, সারাক্ষণ আমার বাইকের পেছনে বসে টোটো করে ঘুরে বেড়ায়। ও আমার বাইকের পেছনে বসে বসে বাইকের সিট দাবিয়ে দিয়েছে। উফ, আপনি তাড়াতাড়ি উঠুন তো, এত কথা বাড়াবেন না। উঠুন উঠুন। থ্যাংক ইউ। আপনার মন্ডু, আপনি কি সিনেমা টিনেমা দেখেন না নাকি? আমার গুরু অনেক বছর আগে বলে দিয়ে গেছে, বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। নিন, এবার উঠে পড়ুন। ঠিক আছে। আর শুনুন, অটো বন্ধ হয়ে যাওয়ার মতন এত সামান্য একটা রিজনে আমি আপনাকে আপনার লঙ্কা মিষ্টি কম্পিটিশনে কখনো হারিয়ে দিতে পারি। এবার তাদের উঠে পড়ুন তো। এই এক মিনিট দাঁড়ান, এই নিন হেলমেটটা পরুন। আপনি এত দেরি করেন না। এই নিন, উঠে পড়ুন এবার। আসুন। কি হলো, আঁক করে দেখছেন কি? দাঁতটা ধরুন। হে বাবা, হাতে আর মাত্র 45 মিনিট বাকি আছে। কি হবে, এত দেরি হয়ে গেল। শাস্তি ভাই, হ্যাঁ হ্যাঁ শোন, আমি তো এসে গেছি। বলছি যে ওই মিষ্টি রান্নার দুধটা ওটা আমার জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম তো। হ্যাঁ, আমি হাতে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আসো। ঠিক আছে তো এতটা? হ্যাঁ, দাঁড়াও দেখছি, হয়তো যাওয়ার কথা এত দূর। কি দুধ তো পুরো ছানা কেটে গেছে। এটা কি করে সম্ভব? আমি তো দুধটা গরম করে ভালো করে ঠান্ডা করে
কোনায় রেখে দিয়ে এসেছিলাম, ছানা কেটে গেল কি করে? এবার কি হবে? হাতে তো মাত্র বোধহয় আধ ঘন্টা বাকি আছে। এবার আমি কি করব? ঠিক হয়েছে, ডায়মন্ড তো আজকে হারবেই হারবে, আমি শিওর। ডায়মন্ডের কাছ থেকে ডায়মন্ড নেকলেস শুরুতেই ফসকে গেল। দাঁড়াও তো, আমাকে একটু ভালো করে দেখতে দাও তো। শেস্তি ভাই, এ তো বাটির ধারে লেবুর দানা লেগে আছে। হ্যাঁ, মা, তাহলে এখানে লেবুর দানা যখন আছে, তাহলে লেবু আশেপাশে কোথাও একটা আছে। হ্যাঁ, একটু খুঁজতে হবে, একটু খোঁজো তো, দেখি তো কোথায় আছে লেবু। শেস্তি ভাই, এই দেখো ডাস্টবিনে কতগুলো লেবু।